तावदुजीवनम् आनन्दप्रतिवर्तनं प्रतिपदं पूर्णामृतयस्तादनं सर्वात्मस्नपनं परं विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা কীর্তন করছি, আমরা সংকীর্তন করছি, ভাগবত কথা শ্রবণ কীর্তন আদি করছি, কিন্তু সে হৃদয়ঙ্গম যদি না হয়। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এক সময় বলেছিলেন যে লখনৌতে একটি রামায়ণ গান করার জন্য বাংলা থেকে কীর্তন পার্টি গিয়েছিলেন। সেই কীর্তন পার্টি লখনৌতে রামায়ণ গান করছে। তো রামায়ণ গান করতে করতে যিনি গাহক ছিলেন, সে গাহক একজনের কথা ভুলে গেছেন পাঠ করতে করতে, কীর্তন করতে করতে। তাই কীর্তন ছেড়ে বলছে, লঙ্কায় যে আসে যায় তার নাম কি। দুয়ারি স্টাফ বলছে, বাজানা ছয়ানায় আমরা বলবো কি। গাহক বলছেন, লঙ্কায় যে আসে যায় তার নাম কি। দুয়ারি আবার বলছেন, বাজানা ছয়ানা আমরা বলবো কি। কথার অর্থ বুঝছেন তো? তিনি গাহক, তিনি বেশি পয়সার অংশীদারি, তিনি বেশি পয়সা নেবেন। তা লঙ্কায় যে আসে যায় তার নাম তোমার মনে নেই তো আমি কেন বলবো? আমরা তো দুয়ারি স্টাফ, আমরা তো 5 আনা 6 আনা করে পাই, আমরা কেন বলবো? তাই বাইরের লোক যাতে না বুঝতে পারে, তাই কীর্তনটাকে বজায় রেখে বলছেন। আবার ঘুরে রেগে তখন বলতেছেন গাহক, আরে লঙ্কায় যে আসে যায় তার নাম কি। পুনরায় দুয়ারি বলছে, আরে 5 আনা 6 আনা আমরা বলবো কি। তখন দেখছে আর উপায় নেই, আজই হইতে ভাগ হইবে সমান সমান। তখন দুয়ারিটা বলছে, লঙ্কায় আসে যায় বীর হনুমান। বিদায় গৌরবান। অতএব যতক্ষণ 5 আনা 6 আনার অংশীদার ছিল ততক্ষণ হনুমানের নাম আর বলছে না। বলে তুমি বেশি পয়সা নাও, অতএব তুমি বলো, আমি কেন বলতে যাব। যখন বলো আজই হইতে ভাগ হইবে সমান সমান, তখন বলে লঙ্কায় আসে যায় বীর হনুমান। তখন কে বলে, আরে বাবা হনুমানরা আছে। তাহলে এই কীর্তনই তো আমরা কষ্টার্জিত পয়সা দিয়ে অষ্টম প্রহর নিশি প্রহরের কীর্তনিয়া এনেছি, যে কীর্তনিয়া ভগবানের শরণাগত নয়, নামেরও শরণাগত নয়। খোলে চাটি মারতে পারলেই বাজিয়া, হারমোনিয়ামের স্কেল বাজাতে পারলেই গাহক, মাইকের ফোন কাঁপিয়ে বেড়াচ্ছে। এরকম ব্যক্তিত্বের দ্বারা আমরা যদি কীর্তন পাঠ শ্রবণ আদি করি, তো কার মঙ্গল হবে? না তার মঙ্গল হবে, না কর্তার মঙ্গল হবে, না শ্রবণকারী মঙ্গল হবে। তাই মহাজনগণ বারবার বলছেন, চেত দর্পণ পরিমার্জ, চেত দর্পণ মার্জনং ভব মহা। এই ভব মহা দাবাগ্নির সঙ্গে তুলনা করেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু। একমাত্র শিক্ষাষ্টকের 8টা শ্লোকের দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু নিজ গ্রন্থ আদি কোন রচনা করেননি, তিনি গোস্বামীদের দ্বারা শিক্ষা প্রদান করেছেন। কিন্তু একমাত্র মহাপ্রভু 8টা শ্লোক তিনি নিজে বলেছেন। তার প্রথম নম্বর শ্লোকই হচ্ছে চেত দর্পণ। চেত, চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং আয়না। আয়নাতে বহুদিন ঘরে রেখে দিয়েছেন, ধুল ধুলা আদি পড়ে গেছে, তাতে আপনি মুখ দেখছেন, দেখতে পাবেন? আপনি আয়নাটা পরিষ্কার না করলে কি আপনি আপনার মুখ দেখতে পাবেন? আপনি আপনার হৃদয়টাকে পরিষ্কার না করলে, তাই বলতে চেত দর্পণ মার্জনং ভব মহা। আয়নাটাকে পরিষ্কার করলে যেমন মুখ দেখা যায়, তেমন নিজের হৃদয়টা যদি পরিষ্কার না করেন, তাহলে আপনি এই ভব মহা সমুদ্র, এই ভব সমুদ্রের কথা বলেছেন।
আজকে সবাই মুখে একটা কথা আমি শুনতে পাই, আমরা তো সংসারী লোক। আচ্ছা, মহাপ্রভুর পার্শ্বদগণ কেউ কি সংসারীর বাইরে ছিল? আমাকে একটা উত্তর দিন। গোস্বামীগণ যারা ছিলেন, যারা মহাপ্রভুর প্রিয় পার্শ্বদবৃন্দ, পার্শ্বদ প্রিয়তম তিনাতে আবির্ভূত হয়েছিলেন, তারা সবাই গৃহস্থ ছিলেন না গৃহত্যাগী ছিলেন? ছিলেন গৃহস্থ। তো তাহলে আমরা গৃহস্থ, এটাই কি আমাদের সৎকর্মা? হ্যাঁ, গৃহের মধ্যে প্রতিকূলতা থাকবে। স্ত্রী যদি ভক্তাঙ্গের উন্নতি সাধন করে, স্বামী একটু পিছু দান করে। স্বামী কারোর বাড়িতে একটু বেশি ভজন মানকে রত হলে স্ত্রী আবার পিছুটা থাকে, এটা মায়ার কাজ। সন্তানাদির প্রতি অলসতা করে কোনো কোনো ভক্ত নিয়মটাকে শিথিল করে। এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। অতএব সংসারের মধ্যে থাকতে হবে, বাট ভজনটা আমাকে আমার ব্যক্তিগত সম্পদ, ওটা চালিয়ে নিতে হবে। অতএব ওখানে কোনো কম্প্রোমাইজ নেই, ওখানে কোনো গড়িমসি নেই। যে স্ত্রীর প্রতি আসক্ত হচ্ছেন, দুদিন আপনার আয় বন্ধ হলে ওই স্ত্রী আপনাকে লাথি মারবে। যে সন্তানের প্রতি আপনার এত অভিনিবেশ, নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন, ওই ছেলে যখন উপযুক্ত হবে, স্বাধীন জীবন যাপন করবে, তখন প্রথম করবে তুমি আমার জন্য কি করেছ। এমন কোনো ফ্যামিলি নেই যারা বলতে পারবে যে তার সমস্ত উৎসর্গ করলেও তার সন্তান তার প্রতি প্রসন্নতা লাভ করেছে। আছে এই জগতে? যে যেমন জায়গায় আছে সে তেমন জায়গায়, কারণ এটাই নিয়তি, এটাই সিস্টেম, এটাই জগতে, এটা মায়ার জগৎ। এখানে মৃত্যু রোগ, এখানে অধিক কিছু আশা করা যাবে না। তো এখানেই থেকে, যেমন সমুদ্রের তীরে গিয়ে ঢেউ বন্ধ হলে আমি স্নান করব, তা কখনো সম্ভব নয়। ঢেউ বন্ধ হবে না, আপনার স্নানও হবে না। এখান থেকেই ভজন করতে হবে, এখান থেকেই নিজের নিয়ম নিষ্ঠাকে বজায় রাখতে হবে। নিষ্ঠার কোনো শিথিলতা হলে ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন না। হৃদয়টাকে ভগবানের জন্য উন্মুখ করতে হবে, হৃদয়ের হৃদয়স্থলে ভগবানকে বসাতে হবে। তার জন্য অহোরাহ ভগবানের নাম চিত্ত, নাম সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা, সাধু সমাগমে যেতে হবে, বৈষ্ণব সমাবেশ করতে হবে। হাজার হাজার লোক খাইয়ে লাখো লাখো টাকা ক্ষতি করে তাতে পূর্ণ সঞ্চালিত হবে। যে পুণ্যের দ্বারা কিছুদিন স্বর্গসুখ ভোগ করতে পারেন, অধিক সম্মান আদি পেতে পারেন, কিন্তু পারমার্থিক জীবনের অগ্রসরতা একমাত্র স্বীকৃতির দ্বারা হবে। সেই স্বীকৃতির ভান্ডার কেবলমাত্র বৈষ্ণবগণের কাছে আছে, আপনি অন্য কোথাও খুঁজতে পাবেন না। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে সঙ্গবি পুণ্যবি সুকৃতই পূর্ব সঞ্চিতই, শাস্ত্রের কথা বলছেন। ভক্তিটা অন্য কোথায় পাবেন না। আমাদের এই দৃষ্টি, আমাদের এই যে চোখ, এই চোখটা সবসময় লোকে কুদৃষ্টি প্রদান করছে, লোকের দোষ দর্শন আদি করছে। সবসময় আমরা আমাদের দৃষ্টিকোণ দ্বারা বিচার করি বৈষ্ণবদেরকে, সেটা থেকে আমাদেরকে কি করতে হবে? ওই দৃষ্টিকোণ থেকে সরে আসতে হবে। কারণ আমার দৃষ্টিটা যতক্ষণ না শুভবুদ্ধি সম্পূর্ণ না হয়, আমি আমার যেমন রঙিন চশমা পরে আছি, সেই চশমার দ্বারা আমি সবাইকে দেখতে চাই। তাই দেখেন না, যার যেমন ভাব সে সেই দৃষ্টিতে সবাইকে দেখে। কিন্তু একজন নিষ্কাম কৃষ্ণ প্রেম ভক্ত, সে তার ভক্তির জগৎ, ভক্তির চিন্তাধারা দিয়ে সেই দৃষ্টির দ্বারা ভক্তদেরকে দেখেন বলে কি চিনতে পারবেন। তাই বলছেন চিত্তকে পরিমার্জনা করতে পারেন একমাত্র কিসের দ্বারা? নাম সংকীর্তনের দ্বারা, নাম শ্রবণ কীর্তনের দ্বারা। কারণ চেত দর্পণম মার্জনম ভব মহা, আপনি যদি এই মার্জনা করে হৃদয়টাকে করেন, তবেই ভব মহা দাবাকে নির্বাপনম, এই ভব মহা, এই ভব সমুদ্রকে দাবাগ্নির সঙ্গে তুলনা করেছে। একটি বন্য প্রাণী যখন দাবা নল লেগে যায়, সেই অগ্নি থেকে
কি করে? ছুটে বেড়ায় না? আমরা ঠিক সংসারের দাবানলে সবাই তো জীবিত হচ্ছি কিনা কেউ বলতে পারবেন? আমি সাংসারিক সচ্ছলতায় বসবাস করছি, আমার কোনো অসুবিধা নেই সংসারে। প্রত্যেকের জায়গায় সংসারের অশান্তি থাকবে, সংসারের বহু বহু প্রকার সমস্যার সম্মুখীন হতেই হবে। কারণ এরকম কপাল করে আমরা এসেছি। আমরা ভগবানের নিত্য ধাম ছেড়ে অমৃতস্ব পুত্রা, আমরা জন্মগত ভগবানের নিজের সন্তান, ভগবানের পাশে থাকা সেবক, কিন্তু আমাদের নিজেদের স্ববাঞ্ছা অভিমুখে, নিজেদের বাঞ্ছা অনুসারে এই মৃত্যু লোকে এসেছি। এখানে সেই ভগবানের নিত্য সুখ বুঝলে সম্ভব নয়। তাই পাগল হয়ে যেতে হবে ভগবানের নাম চিন্তায়, ভগবানের সেবায়, ভগবানের আরাধনায়। যতক্ষণ না নিজেকে উৎসর্গ না করব, সেই শ্রবণ কীর্তনের মধ্যে ডুবে না থাকবো, তাই ভব মহাদাবাগ্নির্বাপরম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, সেই প্রেম, সেই আস্বাদন করতে হবে। এই যে ভক্তির কথা, এই কথাতে আনন্দ কার হয়? আচ্ছা, বর্তমান জগতে আপনি দেখুন, কোথাও হরি কথা হলে, হরি কথা আসলে কেবলমাত্র ভক্তগণই বসে আছেন। লাখো লোক, আপনি 10 লাখ লোক খাওয়ান, 1 লাখ লোক খাওয়ান, হাজার হাজার লোককে খাওয়ান, ওই শুধু খাওয়ার জায়গায় কি? তাও আবার চিন্তা করবে প্রসাদ তো নয়। বর্তমান জগতে প্রসাদ বললে তো দুর্লভ। সব অনুষ্ঠানের নামে তো ভণ্ডামিতে পরিপূর্ণ। না নিষ্ঠা, প্রসাদ হয় কোথা থেকে? সে সময় বলেছিলেন আচার্য বল, ভগবানের প্রসাদ হয় কি করে বলে। এখানে প্রসঙ্গক্রমে এসে কথাটা বুঝা দরকার। প্রসাদ বলে আমরা যেটা চালাচ্ছি, এটা প্রসাদ তো? তাহলে প্রসাদ হবে কি করে? প্রথম অর্ধে যিনি ব্যঞ্জন মশলাপাতি আদি শুদ্ধাচারে ক্রয় করেছেন কিনা, শুনতে খুব খারাপ লাগে, কঠোর সত্যবাদী। শুদ্ধাচারে মশলা সবজি আদি ক্রয় হয়েছে কিনা, যিনি ক্রয়কারী তিনি ভগবত ভক্ত বা তার ভাব ভগবত সুখবিধানের জন্য কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে সেগুলো যারা তৈরি করছেন, আমিনিয়া আদি করছেন, তারা ভগবত সেবা ইচ্ছা নিয়ে করেছেন, তাদের ভোগ প্রবৃত্তি নেই তো, নিজের ইন্দ্রিয় তৃপ্তির লালসা নেই তো ওর মধ্যে। আবার যিনি রন্ধন করছেন তিনি নিষ্ঠাবান ভগবত প্রেমিক ভক্ত তো, ভগবত শুদ্ধাচার্য। তিনি মনে প্রাণে তিনি ভগবানের সুখ বিধানের জন্য রান্না করছেন তো। তিনি যদি শুদ্ধা আচারে, শুদ্ধ বস্তুতে, শুদ্ধ ভাবাপন্ন হয়ে ভগবানের রান্না আদি করেন, সেই রান্নাটা নিরাপদে ভগবানের মন্দিরে পৌঁছানোর পর যিনি ভগবানের সেবক, যিনি ভগবানকে খাওয়াবেন। আমরা ঘটনাক্রমে এই পূর্বের অধিবেশনে শ্রবণ করেছিলাম না, কে ভোগ লাগিয়েছিল? মাধবেন্দ্র পরিবার, মনে নেই? মাধবেন্দ্র পরিবার ভোগ লাগিয়েছিলেন, আর বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। অতএব যিনি ভক্ত, তিনি শুদ্ধাচারী, ভগবান নিবেদিত হয়ে ভগবানকে খাওয়াচ্ছেন, এই ভাব পুষ্টি যে ভগবানের ভোগ লাগায়, তবেই ভগবানের অধরামৃত হবে। অধরামৃত মানে কি? অধরামৃত মানে কি? ভগবান গ্রহণ করেছেন, যিনার এই অধরে কেউ খাওয়ার যদি খান, তার প্রথমে অধরে লাগে না, ঠোঁটে, সেই ঠোঁটে লাগা অন্নটাই হচ্ছে অধরামৃত মহাপ্রসাদ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম,
ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আছে। অতএব মহাপ্রসাদটা তখনই হবে ভগবানের অধরামৃত হলে। অতএব তাকেই বলে প্রসাদ। যে প্রসাদে বিকারগ্রস্ত হবে ভারত, তা না করে আমরা খোলা মাঠে রান্না করছি আর পাদুকা পরিধান লুঙ্গি পরিধান করে বিড়ি টানতে টানতে গিয়ে দেখছে আরে কি মশলা দিচ্ছ, এবার বলছে দেখি গোসাই কিন্তু ছুপটা দুধ দিচ্ছে, আহ ভালো ছুপ হয়েছে। আবার খুব ভোজন পিপাসু ব্যক্তি যারা শুধু খাই করছে, আমার মনে আছে গৌরবুর বাড়িতে, আপনার পিতার বাড়িতে, হ্যাঁ, সেখানে অন্নকূট মহোৎসব একবার দেখেছিল। অন্নকূট মহোৎসবে রান্না হলো, ভগবানের ভোগ না লাগতে উনারই বংশের কোনো ব্যক্তি চালগুলি দেখিয়েছে, আরে কি সব হয়েছে, তার এইরকম খাওয়ার শেখাচ্ছে। তাদের যদি শুধু খাই করছি, তাদের দৃষ্টিমান যদি ওই ভোগ রান্নাতে পড়ে, সেটা কি ভগবানের ভোগ লাগবে? ভগবানের ভোগ হচ্ছে যারা ভক্ত, তারা একনিষ্ঠ ভাবে ভগবানের ভোগ রান্না করে। আজকে দেখুন এই কথাগুলোর তাৎপর্যটা এটাই, আমরা জগতে কত রকম ভাবে ধর্মের নামে এসব কাজ আদি করতেছি। মঠে যেখানে ভোগশালা হয়, আপনি গেলে বুঝতে পারবেন ওখানে। আমি পুরী ধামের কথা বাদ দিলাম, সেখানে তো স্বয়ং লক্ষ্মী দেবী আদ্যাপিও রান্না করতেছে। এই অলৌকিক জিনিসগুলো যারা এখনো উপলব্ধি করে না, যারা এই নিত্যধাম ভগবানের লীলাভূমি প্রথমে কেন বলেছিলাম, এখনো অপ্রাকৃত জিনিস পরিদৃশ্যমান, আমরা যদি সেই দৃষ্টি নিয়ে সেই সাধু সন্তদের অধীনস্থ হয়ে, তিনাদের কৃপা ভিক্ষা করে, তিনাদের অধীনস্থ হয়ে যদি ধামে যাই, ধামের মহিমা শ্রবণ করে সেই দর্শন করি, তবেই তার সার জিনিস উপলব্ধি করতে পারবো, দর্শন করতে পারবো। আজকে যত মঠ মন্দির সমগ্র পৃথিবীতে রয়েছে, সেখানে ভোগ রান্নাশাল সাধারণ ভক্তরা, গৌরীয় ভক্ত যারা এখানে শিষ্য, তারাও পৌঁছতে পারবে না, তাদেরও যাওয়া হবে না। কারণ অনেক নিয়ম নিষ্ঠার ব্যাপার আছে। বাইরে থেকে আমরাও গেলে আমাদের যে পোশাক পরিচ্ছদ, এই পোশাক পরিচ্ছদ করে না মন্দির, না ভোগশালা, না প্রসাদী বলে ঢুকতে পারবে। আর সেই জায়গায় বাইরে ভোগ রান্না হচ্ছে খোলা মাঠে, আর পাদুকা পরিধান করে তামসিক আহারকারী ব্যক্তি, তামসিক ভাবপূর্ণ ব্যক্তি সর্বত্র বিচরণ করছেন। আর ঠাকুরকে নিয়ে একটা ব্যবসার মতো যেখানে সেখানে বসে দিয়ে আমরা সেবা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছি। তো প্রসাদ তো দূরের কথা, ওখানে সেবা অপরাধে আমরা পড়ে যাই। তাই সাবধান, সাধু সাবধান, ভক্তদের সাবধান হতে বলেছেন। তাই বলেছেন ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম। যদি আমি উৎফুল্ল ভাবে হৃদয় পরিষ্কার করে ভগবানের প্রতি উৎসর্গিত হয়ে ভগবানের নাম কীর্তন আদি করি, তখন কি হবে? তবেই শ্রেয় কৈরব, যে বস্তুটার জন্য আমাদের আরাধনা, যে বস্তু পাওয়ার জন্য সাধক এত সাধন করতেছে, সাধ্যকে লাভ করা, অর্থাৎ কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম হৃদয়ে সঞ্চারিত হবেই হবে। তাই তাই বলছেন শ্রেয়া কৈরব চন্দ্রিকানাম বিদ্যাবতু জীবনম। তখন আপনার অটোমেটিক, কিছুদিন পূর্বে গুরুদেব স্বামী বর্তমান লন্ডনে আছেন, তিনি প্রসঙ্গক্রমে বলেছিলেন, জানি না তিনি কি ভাবাবিষ্ট হয়ে কথাটা বলেছিলেন, তো তার দুদিন পূর্বে কথা হয়েছিল আমার। তারপরে তিনি একটি পাঠ করতে করতে বলেছিলেন যে প্রভুপাদের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনেক শিষ্য, অনেক রথী মহারথী মহারাজগণ ছিলেন।